তোমরা আমাকে মেসেঞ্জারে কমেন্টে এই কোশ্চেনটা করে রীতিমতো আমার মাথা খারাপ করে দিয়েছো যে তুমি গাছ কৌটো বা কুলোতে কি বার্নিশ ইউজ করো। তার জন্য গাছ কৌটো বা কুলোগুলো এত বেশি গ্লসি হয় আর এত বেশি শাইন করে, সেই প্রশ্নেরই উত্তর দেব আজ তোমাদের এই ভিডিওটার মাধ্যমে। আমি বলে রাখি, তুমি যার উপরেই বার্নিশ ইউজ করো না কেন সেটাকে কিন্তু খুব ভালো করে শুকনো করে নিতে হবে। মানে এই যে গাছ কৌটোটায় আমি এই কালার করেছি সেটাকে খুব ভালো করে শুকনো করে নিয়েছি। পরে কিন্তু আমি ভার্নিশটা অ্যাপ্লাই করেছি, সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একটু ব্যস্ততার জন্য। আমি এখানে ইউজ করি এশিয়ান পেন্টের টাচউড ভার্নিশটা, যেটা কিনা ভীষণ ভালো, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে। তোমরাও একবার ব্যবহার করে দেখতে পারো এই ভার্নিশটা। পর অবশ্যই ভার্নিশটাকে ভালো করে 10 থেকে 12 ঘন্টা শুকিয়ে নেবে, রোদে হলে তো ভীষণ ভালো হয়। আর যেই ব্রাশটা দিয়ে তোমরা ভার্নিশ অ্যাপ্লাই করছো ওটা কিন্তু ইউজ করার পর ভালো করে কেরোসিন বা তারপিনের মধ্যে ধুয়ে নেবে, তাহলে ব্রাশটা অনেক দিন ভালো থাকবে। আর এখানে আমি গাছ কৌটোটা প্যাকিং করছি কারণ আজকেই চলে যাবে। সাথে করে কিছু পাল বিটস দিয়ে দিলাম, কারণ বলা যায় না কখনো হয়তো উঠে যেতেও পারে, যেহেতু ওটা আঠা দিয়ে লাগানো থাকে তাই এক্সট্রা করে দিয়ে দিই, যাতে পরে ব্রাইডরা নিজেদের ইচ্ছে মতো আবারও লাগিয়ে নিতে পারে। যেহেতু হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি দেওয়ার কথা ছিল তাই বিশেষ প্যাকেজিং করছি না, এটুকুই এটার জন্য যথেষ্ট। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো।